কি মন্দির যে তুমি দেখালে। देखिए क्या रास्ता है। সাউথের তথা অন্ধ্রপ্রদেশের এই প্রথম একটা মন্দির দেখলাম, বেশ ভালোই লাগলো, একদম সি বিচের সামনে। চলুন এবার মন্দিরের ভেতর। মন্দিরে তো জুতো খুলে ওঠে, লাইট হাউসে জুতো খুলে উঠবো? चलो देखी था कल। अब हिंदी समझ में आता है आपको? हिंदी समझ में आता है? कौन सा भगवान है मंदिर के अंदर? এই জায়গাটা কেমন? ঢেউ কিন্তু সাংঘাতিক ঢেউ। ওই যে আরেকজন নেমে পড়লো। আর ये कौन सा भगवान है? এখানে পাহাড় এবং সমুদ্র একসাথে। এই থামটা দেখে বলছে এই থামে আছে, তখন বলেছে হ্যাঁ আছে। তখন উনি নরসিংহ রূপ ধরে ভক্ত প্রহ্লাদকে বাঁচালেন আর মহারাজকে এক পায়ের ওপরে উরুর উপরে রেখে মেরেছিল। সেই রূপটা হচ্ছে এখানে নরসিংহর মূর্তিটা এখানে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ভাইজাগ। আজকে ভাইজাগে আমরা সাইট সিনে বেরিয়েছি। দুপুরে খাওয়া দাওয়াটা জমিয়ে খাওয়ার পর এবার বেরিয়ে পড়লাম, যাবো সোজা সীমাচলম। তারপরে দেখি ওখান দিয়ে কোথায় যাওয়া যায় এইটুকু টাইমের মধ্যে। এখন বাজে দুপুর 1টা, আমাদের গাড়ি রিজার্ভ হয়ে গেছে, সবাই উঠে পড়েছে গাড়িতে। এবার বেরোবো, 3টে গাড়ি যাচ্ছে এখান থেকে। जगह है भाई। এখন এই মুহূর্তে যেই জায়গায় আছি, আমাদের প্রথম টুরিস্ট প্লেস ইয়ারাডা বিচ। এখানে একটা মন্দির আছে, প্রথমে মন্দিরটা আপনাদের দেখাই, তারপরে ওখান থেকে আমরা সি বিচের দিকে যাব। আর এই জায়গাটা আমাদের হোটেল থেকে প্রায় 8 কিলোমিটার দূরত্বে অবস্থিত, সমুদ্রের ধারে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, খুব দারুণ। আর টেম্পারেচার বলতে গেলে আমাদের ওখানের থেকে টেম্পারেচার অনেকটাই বেশি। গরমের সময় দীঘাতে যেরকম গরমটা লাগে তার থেকেও গরম লাগছে এরকম শীতকালে এই সময়। মানে ভাবতে পারছেন এখানে টেম্পারেচার এই মুহূর্তে 30 ডিগ্রি টেম্পারেচার। প্রচণ্ড গরম ভাই, প্রচণ্ড গরম। এত গরম হাঁপিয়ে যাচ্ছি, ঘেমে যাচ্ছি সমস্ত। আর এই সেই মন্দিরে যাওয়ার রাস্তা। চলুন এবার আস্তে আস্তে মন্দিরের দিকে এগোই। এই হচ্ছে সামনে সেই মন্দিরটা। চলুন এবার এই মন্দিরে কোন দেবতা অবস্থান করে রয়েছে সেটা ভেতরে গিয়ে বুঝতে পারবো। সাউথের তথা অন্ধ্রপ্রদেশের এই প্রথম একটা মন্দির দেখলাম, বেশ ভালোই লাগলো, একদম সি বিচের সামনে। চলুন এবার মন্দিরের ভেতর দর্শন করে আসি। মন্দিরের মেন গেট বন্ধ এই মুহূর্তে। এক সাইডে গণেশজির ফটো লাগানো আছে, আর একদিকে মা দুর্গার ফটো লাগানো আছে। তাহলে মধ্যিখানে কি থাকতে পারে, মানে কোন ঠাকুর বা কোন ভগবান থাকতে পারে? হ্যাঁ, হনুমানজির মূর্তি আছে। হনুমান মন্দির এটা? হ্যাঁ। কি করে বুঝলেন? যাই হোক, যেই ভগবানই আছে ভেতরে তাকে বাইরে থেকে শত কোটি প্রণাম জানাই। হ্যাঁ, কেউ নেই যে একটু জিজ্ঞেস করতে পারি যে ভেতরে কি কোন মানে কোন দেবতা রয়েছে। নারায়ণ? হ্যাঁ, এটা নারায়ণ তো ইনি? দুর্গা মাতা।
এখানকার যে ভাষা মানে অন্ধ্র ভাষায় লেখা রয়েছে আমরা পড়তে পারছি না, ইংলিশে লেখা থাকলে তাও পড়ে বলতে পারতাম। আপনারা যদি কেউ জানেন কমেন্ট করে অবশ্যই জানান। আচ্ছা কোন দেবতা এটা বলতে পারো ভেতরে আছে? নারায়ণ ঠাকুর আছে, আমি যতটা জানি। নারায়ণ জানি কনফিউজ, কাউকে একটা জিজ্ঞেস করতে হবে বাইরে গিয়ে। আর ये कौन सा भगवान है? हाथ में तलवार लेके बैठा है। আচ্ছা দাদা বলতে পারো এটা কোন ভগবান? এই যে লেখা নেই, আমিও ভাবছি এটা কি ভগবান। যাই হোক এদের যে ভাষা তার পাশাপাশি হিন্দিতে বা ইংলিশে একটু যদি লিখে দিত তাহলে বুঝতে পারতাম যে কোন ঠাকুর। বুঝতে পারছি না কোন ঠাকুর এটা, আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানান। না নাম করাই কোনো ভগবান, কিন্তু আকার হুলিয়া দেখে ঠিক বুঝতে পারছি না। যেই ঠাকুরই হোক আমাদেরই ঠাকুর। ইংলিশে কোথাও লেখা নেই। এই একটা শব্দ বুঝতে পারছি, ওই যে পেছনে রয়েছে ওং। আর এখানে মনে হচ্ছে কিছু একটা হয়, মানে নৌকো পুজো, সরি এখানে নৌকো পুজো হয়, যারা জেলেরা আর কি মাছ টাছ ধরে সেই নৌকো পুজো। কারণ এটা আকৃতি দেখে বুঝতে পারলাম যেটুকু নৌকোর মতো পেছনে ডিজাইন করা এই আর কি। আর ওই সিম্বলটাই শুধু বুঝতে পারছি ওং। এতক্ষণ ধরে আমরা মন্দিরটায় ঘুরলাম, কিন্তু মন্দিরে যে কি ভগবান ছিল সেটা ঠিক বলতে পারলাম না। আর যাই হোক এখানে একটা কাকা রয়েছে। अच्छा अंकल अब हिंदी समझ में आता है आपको? हिंदी समझ में आता है? हिंदी नहीं। कौन सा भगवान है मंदिर के अंदर? कौन सा भगवान है मंदिर के अंदर? दुर्गा लम्मा। हाँ दुर्गा लम्मा मतलब दुर्गा माँ। दुर्गा माँ, हाँ मंदिर में दुर्गा माँ है। चलो पता चल गया, दुर्गा माँ का मंदिर है वो। और अभी हम लोग जा रहा हूँ, এখন আমরা যাচ্ছি সি ব্রিজের দিকে। ইয়ারাডা যে সি ব্রিজ সেখানে যাচ্ছি। আর সি ব্রিজের রাস্তাটা ঠিক হচ্ছে এটা, মানে মন্দিরের ঠিক উল্টো দিকে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। কিন্তু দাদা এখানে টেম্পারেচার কিন্তু প্রচুর। দেখি নাও একটা নৌকো রাখা রয়েছে এখানে। আর এই হচ্ছে সি ব্রিজ, সমুদ্রের ঢেউই আলাদা, সেই রকম ঢেউ। আর দূরে একটা পাহাড়। এই হচ্ছে সেই রাজ্য, সেই দেশ যেখানে পাহাড় এবং সমুদ্র একসাথে। সমুদ্র এসে ধাক্কা মারছে পাহাড়ে, দারুণ। একবার নিচে গিয়ে আপনাদের দেখাই চলুন। আর এই জায়গায় যত মাঝিরা আছে সব মাছ ধরছে, দেখতে পাচ্ছেন মাঝিরা কি কি মাছ ধরলো একবার দেখি চলুন। गिर गया भाई, गिर गया, मैं पड़े गई। जूता चला गया था, देखिए एक भैया ने जूता बचा के लगे आया। যাক যাক ভাগ্যটা ভালো, জুতোটা ফেরত পেলে। সমুদ্র কিন্তু কিছু ফেরত নেন। হ্যাঁ গেল আর আসছে সামনে এক মাঝির দল, কি মাছ ধরে নিয়ে আসছে কি জানে, দেখতে হবে। ঢেউ কিন্তু সাংঘাতিক ঢেউ। ওই যে আর একজন নেমে পড়লো। ওয়াও, প্রচুর ঢেউ, প্রচুর ঢেউ, মানে এত। এই দেখুন দেখুন সিনটা দেখুন, সিনটা দেখুন শুধু, মানে এতটাই ঢেউ। এই ঢেউটা আপনারা দীঘাতেও দেখতে পারবেন না, পুরীতেও দেখতে পারবেন না। মানে অন্ধ্রপ্রদেশের এই ভাইজাকে যদি আপনারা আসেন কোনো সময়, পুরী দীঘা তো ভুলেই যাবেন, এটুকু গ্যারেন্টি। সমুদ্রের জন্য, পুরী মন্দিরের জন্য কিন্তু বলছি না, হ্যাঁ বারবার বলছি, পুরী মন্দিরের জন্য কিন্তু বলছি না, পুরীর সমুদ্র সৈকতের জন্য বলছি। দেখুন কিরকমভাবে নৌকো তুলছে, দেখুন বিশাল ঢেউ দাদা, বিশাল ঢেউ। আর ওরে সাবাসে, ও হো হো, সমুদ্রের ঢেউটাকে কাজে লাগিয়ে নৌকাটাকে উপরে তোলার চেষ্টা করছে এরা। ও হো হো হো, कहाँ आ गया भाई, ये देखिए। প্রচুর কষ্টকর কাজ ভাই।
लास्ट में उठा के लेके आया। देखिए वाह 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 वाह। সামনে এখান থেকে দূরে দেখা যাচ্ছে, দেখুন ওদিকে একটা পাহাড়ের টিলা রয়েছে, আর এই হচ্ছে পাথর, মানে সমুদ্রের জলটা এসে ধাক্কা মারছে, ঠিক পারে পাথর ফেলা রয়েছে, বেশ দারুণ লাগছে একদম। কেয়ারাটা সি বিচ মানে এতটাই সুন্দর, এত সুন্দর পরিবেশ, খুব একটা ভিড়ও নেই এখানে। হ্যাঁ, তবে একটু গরম আছে এখানে অতিরিক্ত। যাই হোক, এটুকুনি সমুদ্রের ধারে মেনে নেওয়া যায়। দেখুন সবাই স্নানও করছে এখানে। চিকেন চিকেন কাবাব 50। আচ্ছা, কাকিমা ফুল মস্তি করেছে, বকশিস লাগবে কিন্তু, এনজয় করিয়েছি, ঠিক আছে? খুব লাফালাফি করেছে, দেখুন। চলুন এবার নেক্সট কোথায় নিয়ে যায় ড্রাইভারজি। ড্রাইভারজি ভাষা বোঝে না, একটু একটু হিন্দি বোঝে, আমিও বুঝি, ওই দিয়ে কাজ চালাচ্ছি, বাংলা কেউই বোঝে না। এখন এই মুহূর্তে আমরা যাচ্ছি লাইট হাউস। তো তার আগে করতে হবে গাড়ির পারমিশন, আধার কার্ড দিয়ে, মানে যে কটা গাড়ি থাকবে প্রত্যেকটা গাড়ির একটা করে আধার কার্ড দিয়ে পারমিট করাতে হবে। তাই এই পারমিট করাতেই এসছি এখানে, এই যে পারমিটের জায়গা। তবে পার্কিং চার্জ লাগে। এখন এই মুহূর্তে আমরা লাইট হাউসের দিকে যাচ্ছি। তবে এখানে ঢোকার একটা নিয়ম আছে, এখানে হচ্ছে গাড়ির পারমিট করাতে হয় গাড়ির নাম্বার দিয়ে, আর এটা হচ্ছে পার্কিং প্লেস, আর পার্কিং প্লেসে কোনো পার্কিং চার্জ লাগে না। চলুন এবার ভেতর দিকে যাই। 10 का एक ही होगा तो স্বচ্ছ ভারত অভিযান। লাইট হাউসে এন্ট্রি ফি 10 টাকা, সেটা কমই, ঠিক আছে, মেনে যাওয়া। দেখা যাক এবার ভেতরে কি দেখতে পাই আর কি। জায়গাটা তো বেশ সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করছে। এবার দেখি ভেতরে কি দেখা যায়। খুব সুন্দর পরিবেশের ভেতর দিয়ে এখন এই মুহূর্তে যাচ্ছি। দুদিকে জঙ্গল আর মধ্যখান দিয়ে রাস্তা। হ্যাঁ, এদিকেই লাইট হাউস। কি করছিস রে? পেছনে আছে, সামনে যা। ভিডিও আমরা এখন অ্যামাজন অভিযানে যাচ্ছি। ওই দেখা যায় লাইট হাউস, এই হচ্ছে সেই লাইট হাউস। লাইট হাউসে উঠবো, তার জন্য নিচে বলছে জুতো খুলতে হবে। এখানে মন্দিরে তো জুতো খুলে ওঠে, লাইট হাউসে জুতো খুলে উঠবো। চলো দেখি তাও। দিস ইজ লাইট হাউস। क्या रास्ता है।
লাইট হাউস। বাইরে বেরোনো। ওহো, ওটা নেবে, ওটা নেবে। হ্যাঁ, বাহ বাহ বাহ। ওই জায়গাটা দেখে এনজয় করছে। হ্যাঁ, এই হচ্ছে লাইট হাউস। এখান দিয়ে ভিউটাও সেই রকম লাগে। দেখতে পাচ্ছেন যে বিচটা, ওটা হচ্ছে ইয়ারাদা বিচ। ওখানে গেছিলাম সি বিচ। তো জায়গাটা এখান থেকে দেখা যাচ্ছে, আর পুরো সামনে মনে হচ্ছে বন্দর আছে, দিক দিয়ে দেখাচ্ছে। সামনে মনে হচ্ছে এটা রেডার। এই জায়গাটা কেমন? সত্যি তাই, ছবি উঠেছে। সত্যি দারুণ জায়গাটা, 10-এ 9। লাইট হাউস থেকে ওপরের ভিউটা সত্যি দারুণ, কিন্তু সমস্যা হচ্ছে এখানে 70টার মতন সিঁড়ি, যেটাকে আপনাকে অতিক্রম করে উপরে উঠতে হবে। কিন্তু লাস্ট যে 4টে সিঁড়ি, 4-5টা সিঁড়ি লোহার, ওটা একটু টিপিক্যাল, মানে খুবই বয়স্কদের জন্য একটা সমস্যা আর কি। তো যাই হোক, আপনারও লাইট হাউসটা দারুণ লাগলো, ওপর থেকে ভিউটা কিন্তু দারুণ ছিল। এখন এই মুহূর্তে আমরা সীমাচলন মন্দিরে যাচ্ছি। তো সেখানে যেতে হলে 30 টাকা করে টোল ট্যাক্স। এখন এই মুহূর্তে আছি সীমাচলন মন্দিরের ঠিক সামনে, ভেতরে যাব। প্রায় আশা থেকেই অপেক্ষা করছিলাম কখন এই সময়টা আসবে, মন্দিরে একটু দর্শন করব। কিন্তু বলতে পারছি না ভেতরে ক্যামেরা অ্যালাউ কিনা। ভেতরে মানে ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে পর্যন্ত দেখাতে পারবো। চলুন। থেকে আগে ক্যামেরা অ্যালাউ নেই। যেমন মন্দিরে ঢুকতে হলে ফোন রাখতে হবে বাইরে, আর ফোন রাখার জায়গা হচ্ছে এটা। कितना करके भैया? 10 रुपया एक मोबाइल के लिए 10 रुपया यहाँ पे जमा लेता है। সত্যি বন্ধুরা, আপনাদের দেখাতে পারলাম না, কিন্তু এই সীমাচলন মন্দিরটা এত সুন্দর, ভেতরের পরিকাঠামো, পরিবেশটা মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবো না। এতটা বড় এরিয়া, এই প্রথমবার দেখলাম এত বড় মন্দির। অনেক মন্দির দেখেছি, কিন্তু এরকম মন্দির এই প্রথমবার দেখলাম। ভেতরে নিজের চোখে যদি না দেখেন বিশ্বাস করতে পারবো না, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই যে আপনাদের দেখাবো। তো যাই হোক, আর এই মন্দিরটা হচ্ছে অ্যাকচুয়ালি নরকৃষ্ণ মহারাজের মন্দির, তাই তো? নরসিংহ মহারাজের মন্দির। এই নরসিংহ মহারাজের যে স্টোরিটা ছিল, ওনার ওই সম্বন্ধে মানে ভক্ত প্রহ্লাদ সম্বন্ধে একটা জিজ্ঞাসা আছে। শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন ভক্ত প্রহ্লাদ, কিন্তু ওনার বাবা যে নরসিংহ
মানে ওনার বাবা যে খুব অতিষ্ঠ ছেলে, ওইরকম ঠাকুরের নাম ধাম করে গেছে, উনি সেটা চাইছেন না যে রাজার ছেলে রাজার মতনই থাকবে। কিন্তু যখন ওকে খুব কারাগারে বন্দি করলো, যাত্রা করলো, এই করলো, তাও ও ঠাকুরের নাম করেই যায়। তখন ওকে বলে যে তোর ভগবান কি তোকে বাঁচাতে পারে, তোর ভগবান কোথায় আছে? তখন ও বলছে আমার ভগবান যেখানে খুশি সেখানেই পাবে। তখন বলছে এই থামটা দেখে বলছে এই থামে আছে? তখন বলেছে হ্যাঁ আছে। তখন উনি নরসিংহ রূপ ধরে ভক্ত প্রহ্লাদকে বাঁচালেন আর মহারাজকে এক পায়ের ওপরে উরুর উপরে রেখে মেরেছিল। সেই রূপটা হচ্ছে এখানে নরসিংহর মূর্তিটা। এখানে যেটা প্রশ্ন ছিল সেটা আমি এখানে অনেককেই জিজ্ঞেস করলাম ভক্ত প্রহ্লাদ মহারাজের বাড়ি কোথায়, কেউ বলতে পারছে না। এখানে যেহেতু নরসিংহর মূর্তিটা রয়েছে, নরসিংহর মন্দির রয়েছে, তাহলে মেবি এটাই হতে পারে। হ্যাঁ, প্রশ্নটা এটাই থেকে যায়। যদি আপনারা কেউ জানেন এই সম্বন্ধে অবশ্যই কমেন্ট করে জানান যে ভক্ত প্রহ্লাদের রাজবাড়িটা কোনটা। ভক্ত প্রহ্লাদ ছিল তো একজন রাজার ছেলে, তো তার বাড়িটা অ্যাকচুয়ালি কোন জায়গায়, যদি কেউ জানেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভ্রমণ কাহিনী এই পর্যন্তই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। ভাইজাগে আজকে প্রথম দিন, দুপুরে খাওয়া দাওয়ার পর 3টে জায়গা ঘুরে এলাম। তার মধ্যে হচ্ছে ইয়ারাদা সি বিচ, ডলফিন নোস লাইট হাউস, আর 3 নম্বরটা হচ্ছে সীমাচল। এই 3টে জায়গার মধ্যে আমার পার্সোনালি বেস্ট লেগেছে সীমাচলম মন্দির। তো আজকের এই ট্যুরটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই বলবেন। এই ট্যুরের খরচা যেটা হয়েছে সেটা হচ্ছে লাইট হাউসে 10 টাকার টিকিট, সীমাচলম মন্দিরে ফোন মানে মোবাইল রাখার জন্য 10 টাকা করে প্রতিটা ফোনের জন্য নেয়। এছাড়া যদি সেটাও না দিতে চান তাহলে ফোনটা গাড়িতে রেখে যাবেন। এই পুরো যে প্যাকেজটা, এই যে 3টে জায়গা ঘুরলাম তার জন্য যে গাড়ি ভাড়া লেগেছে, টোটাল আমাদের 3টে গাড়ি ছিল, প্রতি গাড়ি 7 সিটারের প্রতি গাড়ি 2500 টাকা করে ভাড়া। এই পর্যন্তই শেষ করছি আমার ভিডিও। যদি আপনাদের কোনো রকমভাবে মনে লেগে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই ছোট ভাই ভেবে পাশে অবশ্যই থাকার চেষ্টা করুন। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট লাইক করুন। আর যেটা ভুল আছে সেটা কমেন্ট করে অবশ্যই জানান, তাতে আমি শোধরানোর চেষ্টা করব। আমি বাঙালি, আর বাঙালি হয়ে বাংলায় ভিডিও বানাই। থ্যাংক ইউ।